এখানে আপনারা বিভিন্ন দলমত এই উঠতে বলি নাই। কি অবস্থা, আমি কি মুনাজাত করে দিব নাকি? তে মানুষগুলোর এই দুই চারটা মানুষ খুব ডিস্টার্ব এরা। আপনারাও বসেন, যারা ডান পাশে আছেন বসেন, ধৈর্য নিয়ে বসেন। বিষয়টা একটা পর্যায়ে গেলে আমি ছেড়ে দিব, বুঝেন নাই? কি সমস্যা? হ্যাঁ, নিয়ে আসেন ওনাকে, এমপি সাহেবকে। হ্যাঁ, সম্মানিত সুধী, আপনাদের প্রিয় নেতা জনাব মনজুরুল আহসান মুন্সি তিনি উপস্থিত হয়েছেন মাহফিলে। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আপনারা চুপচাপ বসেন, ধৈর্যের সাথে শুধু বক্তব্য শুনে যান। কথা শুনতেছেন? এই দিক তাকান। তাহলে কয়টা শক্তি? 4 নাম্বার হচ্ছে দৌলত। 4 নাম্বার কি? দৌলত। এই পৃথিবীতে যারা ঈমান আনবে, ঈমান এনে সৎকর্মশীল বান্দা হিসেবে জীবন যাপন করবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ রিজিক দান করবে। একটা চেয়ার দাও বসতে এমপি সাহেবকে। তুমি এদিক চলে আস, বাস বসতে দাও। এখানে সামনে দাও। চেয়ারটা দাও। আমি মাহফিলের পক্ষ থেকে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। তিনি অসুস্থতার মধ্যে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তারে সুস্থ করে দিক। কথা শুনতেছেন? ও মিয়া, এই তো কয়টা জিনিস? ইজ্জত, রাহমত, কুওয়াত, দৌলত। সুবহানাল্লাহ। ইমানদার সৎকর্মশীল মুত্তাকিদেরকে আল্লাহ যে দৌলত দেন কোত্থেকে, এটা তারা চিন্তা করতে পারে না। আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি সহিহ আল বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ও হরেন লাগাইলে, হারমোনিয়াম লাগাই দিছে। কি করবেন, সড়কের পাশে মাহফিল দিলে এই ডিস্টার্বটা হয়। আমাদেরকে ধৈর্যের সাথে আগাতে হবে। প্রিয় ভাইরা, দৌলত। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ওনার একমাত্র সন্তান ছিল, সন্তানটিকে কাফের না নিয়ে বন্দী করে ফেলছে। কি অবস্থা, আমি কি মুনাজাত করে দিব নাকি? তে মানুষগুলোর এই দুই চারটা মানুষ খুব ডিস্টার্ব এরা। আপনারাও বসেন, যারা ডান পাশে আছেন বসেন, ধৈর্য নিয়ে বসেন। বিষয়টা একটা পর্যায়ে গেলে আমি ছেড়ে দিব, বুঝেন নাই? এখানে আপনারা বিভিন্ন দলমত উঠতে বলি নাই। ওয়াজ হয়ে গেছে, চলে যা, বা মুনাজাত কি লাগবে না? এর আগে জরুরি কিছু কথা শুনে নিচ্ছে অল্প সময়ে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্য হচ্ছে না? ঠিক মতো বললেন না। রাজনৈতিক ঐক্য হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু দিনের স্বার্থে রাজনৈতিক ঐক্য
ফলপ্রসূ না। আল্লাহর দ্বীনের স্বার্থে লাগবে অরাজনৈতিক ঐক্য। আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচার করে মাসলাক যার যার দ্বীন ইসলাম সবার, অর্থাৎ দ্বীনের স্বার্থে ঐক্য চাই। সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, আওয়ামী লীগও থাকবে। যারা দোষ করছে ওরা শাস্তি পাবে, বাকি যারা আছে এদেরকে কি মেরে ফেলবেন নাকি? কথা বলে না। ইসলাম ইনসাফ দিছে, ইনসাফ কি দিছে? ইনসাফের বাইরে যাওয়া যাবে না, আবেগে কোনো কাজ করা যাবে না। যারা বুঝে দল করছে, না বুঝে দল করছে, এদেরকে হাত দেওয়া যাবে না। এদেরকে ক্ষমা এবং অনুশোচনার সুযোগ দিতে হবে। তাহলে আমরা সকল দল ও মতের মুসলমান দ্বীনের স্বার্থে এক হয়ে যাব। তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে। মাইকের সাউন্ডটা বাড়াও, আজকে খুব কষ্ট হয়ে গেল আমার সাউন্ডে। না মাইক ভালো সেটিং করতে পারে নাই। আমি 2.5 কিলোমিটার দূরে মাইকের আওয়াজ পাইছি, তো মাইক তো ভালো, সেটিংটা পারে নাই আর কি। যাক, কয়টা স্বার্থে এক হবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়। তাই বলি কি মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ওই দিক ঘুরে বস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর